জানেন কি, এই ভুলগুলির কারণে শিবরাত্রির দিন আপনার ব্রত অসম্পূর্ণ থেকে যায়। তাই শিবরাত্রি ব্রতের আগে সঠিক নিয়ম সম্পর্কে জেনে নিন। মহাশিব চতুর্দশীর রাত্রিতে 4 প্রহরে 4 বার পুজো করা হয় মহাদেবের। এই 4 প্রহরে যেসব ভক্তরা ভগবান মহাদেবের শিবলিঙ্গে কেবলমাত্র জল দিয়ে অভিষেক করেন তা কিন্তু সঠিক নয়। মহাশিবরাত্রিতে 4 প্রহরে ভিন্ন ভিন্ন দ্রব্য দিয়ে অভিষেক করানো হয় সঠিক মন্ত্র সহকারে। প্রথম প্রহর, এই প্রথম প্রহরে দুধ দিয়ে দেবাদিদেব মহাদেবকে স্নান করান। দুধ দিয়ে অভিষেককালে হৌম ঈশানায় নম মন্ত্রটি উচ্চারণ করুন। এর ফলে পবিত্রতা ও শান্তি বৃদ্ধি পায় বলে বিশ্বাস করা হয়। দুধ দিয়ে অভিষেক করলে জীবনের দুঃখ ও পাপক্ষয় হয়। দ্বিতীয় প্রহরে দই দিয়ে ভোলানাথ মহাদেবকে স্নান করান। দই দিয়ে অভিষেক কালে হৌম অঘোরায় নম মন্ত্রটি উচ্চারণ করুন। এর ফলে পরিবারে সুখ শান্তি ও আর্থিক স্থিতি আসে, শক্তি ও সমৃদ্ধি বজায় থাকে। তৃতীয় প্রহরে ঘি দিয়ে পশুপতি মহাদেবকে স্নান করান। ঘি দিয়ে অভিষেককালে হৌম বামদেবায় নম মন্ত্রটি উচ্চারণ করুন, যা তেজ ও জ্যোতির প্রতীক। ঘি দিয়ে অভিষেক করলে আত্মশক্তি ও আত্মবিশ্বাস বৃদ্ধি পায়। চতুর্থ প্রহরে মধু দিয়ে উমানাথ মহাদেবকে স্নান করান। অভিষেককালে হৌম সদ্যজাতায় নম মন্ত্রটি উচ্চারণ করুন। মধু অর্পণে জীবনে সৌভাগ্য ও সাফল্য আসে। হর হর মহাদেব।